বট গাছে ছায়া যে টাকা লালে লাল হয়ে যাবে ইকবাল ভাই, খালি টাকা ডলার করবেন ডলার। কি ইকবাল ভাই 15 কোটি টাকা দিয়ে 70 কোটি টাকা কামাইছে ইকবাল ভাই। ব্রেন খুলেন এখনো ল্যাপের তলে থাকে না। আর ওই যে এড বডি ডট বডি ওগুলো বাদ দেন, 60 লাখ টাকার ছবি বানায়েন না। দেখছেন নতুন প্রজেক্টে 70 কোটি কামাই গেছে মিয়া। এখনো সাকিব ভাইয়ের কাছে যান, আবার মিশে যান ভাই। ম্যাচে খেলতে গেলে আমাকে এলাকার রাজনীতি আছে, কি করে জানেন? দূরে থেকে ইচ্ছা মতো এমপিরে বকে, সকালে যে পায়ে ধরে। কারণ কি জানেন, এর নাম রাজনীতি। ফিল্মও একটা রাজনীতি জায়গা। তো এখনো সময় আছে। তাণ্ডব না দেখলে চালু করে ভাই টিকিট কেটে তাণ্ডব ঢুকেন। আমি তো একে তো পুরো ভিড়া। বিগত যত ছবি করছে সব শেষ। জীবনে কিছু করতে চাইলে বট গাছে ছায়া যান। সাকিব খান একটা বট গাছ। আগরতলা, তেতইতলা, নিমতলা যায় লাভ নাই। সাকিব ভাই এখন চলচ্চিত্রের সবচেয়ে বড় ভাই, একটা গার্জেন। তো গার্জেনের সাথে মিশলে অনেক কিছু শেখা যায়। ভুল তো মানুষের ভিতরেই থাকে, ছোট বড় ছোট ভুল হয়ে। আমি মনে করি সাকিব ভাইয়ের কাছে মাপ চাইলে ইকবাল ভাইয়ের লাভ হবে। ছোট হইলে মানুষ বড়, এটা জানেন। সামনে একটা কথা বলে, ছ্যাক খাইলে অনেকেও না ছ্যাক খায় শেষ হয়ে গেছে। আরে ভাই যে ছ্যাঁকা খায় সে হলো জিতে, আর যে চলে যাচ্ছে খারাপ, আল্লাহ তাআলা নিয়ে যায়। এখানে ইকবাল ভাই অন্যায় করেছে না সাকিব খান অন্যায় করেছে? কে করেছে আমিও জানি না, আপনিও জানেন না, তাহলে কিভাবে মাপ চাবে? আরে ভাই ইকবালটা কে চিনতো? কি করেন আপনি? ইকবালে চিনতো কারা? আপনি চিনতেন? আমি চিনতাম। সাকিব খানের দেখে ইকবালে কেরা চিনে? ওই বসে পোলা রাখছে, কুলে ঘুরছে, আমরা দেখি নাই, ফুটেজ দেখি না টিভিতে। আপনি চিনে? আমার থেকে বেশি চিনেন আপনি? কদিন ধরে সিনেমা দেখেন? ওই সাকিব খানের সিনেমা দেখে এত দূরাইছি, সিনেমা তো আইসি, অভিনয় করি, গানে, মিউজিক ভিডিও, নাটক অভিনয় করি। আপনি আমার থেকে বেশি চিনেন? ইকবালে কি আসাল কেউ চিনতো ওই বাংলাদেশের? ওই যে বট গাছে ছায়া তোলে, ছোট বট গাছে বড় বড় যায়। ওই সাকিব খানের লগে মানুষের তারা চিনছে, মিয়া বেশি ফাটলামি করে। সাকিব খান কই আর ইকবাল কই? বছর আগে যখন উপবিশ্বের লোক একটু ছাড়াছাড়ি ভাব হয়, তখন যে ওই ইকবালের পিছিয়ে পিছিয়ে গাড়ির থেকে জয়রে কুলে নিয়ে গিয়ে, তো যখন বয়স 2.5 বছর 3 বছর, আপনি দেখছেন, আমরা দেখছি। সাকিব খানের কাছে দিনে 20 বার করে মাপ চাওয়া দরকার ইকবালের। কারণ বট গাছই। ইকবাল ভাই এত কথা কইন না তো। আপনি ইকবালে চিনতো কেউ? আপনারা চিনতেন? সাকিব খানে বাদ দিয়ে দিচ্ছি, ইকবালের চিনে। আপনারা বুঝেন না? এটা কি বুঝান লাগে? তো ওনারা একটা কথা কই, ইকবাল বাইরে এখনো সময় আছে, বাইরের কাছে মাপ চান, ফিরে যান। মাপ চাইলে মানুষ ছোট হয় না, বড় হয়, সম্পর্কটা জোড়া লাগে না। বড় ভাই টাকলা, আমি একদিনও হবো। টাকলা ওটা কইছে বিজর মা ভালো না। বড় ভাই মানুষ ইকবাল ভাই, রেসপেক্ট দিয়ে বললাম। সাকিব ভাইয়ের কাছে মাপ চান, আমি দুটো মিলা যান, সিনেমা বানান, তাণ্ডবের উপরটা যান, টাকা কামান ভাই, রুপিয়া কামান, রুপিয়া। মানুষ যদি খারাপ হয়, সে যদি মাপ চায়, মানুষের হৃদয়টা নরম হয়ে যায়, বরফের মতো, মাপ করে দেয়। সাকিব ভাই এমন একটা মানুষ, আপনি সারাদিন ছুরি দিয়ে খাওয়াবেন, যা মন যায় কাজ করবেন, কিচ্ছু বলবেন। ভালো মানুষের গুণী একটা। ইসলামে একটা কথা আছে জানেন, তুলনা দিই না, সামান্য একটা উদাহরণ। ইসলামের কথা কি, অন্য ধর্মের মানুষ অনেক মারবো গুতাইবো, ইসলাম হলো শান্তি, নীরব। যে মানুষটা নীরব ক্ষমা করে দেয়, সেই ভালো থাকে। মিজানুর মাঝারি একটা কথা বলছে ওয়াজের মধ্যে, মানুষ সারাদিনে সবচেয়ে সুখী কারা জানেন? সারাদিন মানুষের মাপ করে দেয়, সুন্দর বিছনায় ঘুমায়, সেই হলো প্রকৃত ভালো মানুষ, শান্তি প্রিয় মানুষ। এবং সাকিব খান এমন একটা মানুষ, আপনি সারাদিন বকেন, আমি আজহারের সাথে তুলনা দিই না, মানে কথা উদাহরণ দিলাম। সারাদিন আপনি বকেন, কিচ্ছু বলবো না, কারণ সে মানুষের কথা এখান দিয়েও নেয় না, তার ডাইরেক্ট সামনে তাকায়, সামনে যা করবে তাই করবে। এই হলো সাকিব খান। তার কাছে অনেক কিছু শিকার আছে ভাই। দেখছেন না, নীরব থাকে, সে কাজের মাধ্যমে প্রমাণ করে দেয়। এর লেগে ইকবাল ভাই কই, ভাই চালু করে মাপ চাই, মিলা যান, তাণ্ডব বানান, তাণ্ডব দেখেন, তাণ্ডব দেখা দরকার। বিশেষ করে স্পেশালি ইকবাল ভাই, বাংলা চলচ্চিত্র সমস্ত পরিচালককে বলি, আপনি চালু করে তাণ্ডব দেখেন, কিছু শিখতে পারবেন কীভাবে সিনেমা বানায়।